হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে মান নির্ণয়ের 6 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো যদি দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও। আর আজকে আমরা 6 নম্বর ক্লাস করব, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। শুরু করার আগে বলবো, যারা ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ব্যাচ অলরেডি চলছে। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরও ব্যাচ চলছে। তো তোমরা যদি অঙ্ক আরও শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো। আর যদি শিখে নিয়েছো, তাহলে তো ভর্তি হওয়ার দরকার নেই। ওকে, চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, আজকে যে অঙ্কগুলি নেওয়া হয়েছে সেগুলি দুটি ফর্মুলার উপর বেস করে নেওয়া হয়েছে। ফর্মুলা দুটি অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এখানে একটু বড় কিন্তু এগুলো সব মুখস্থ করতে হবে তোমাকে, ঠিক আছে? কিচ্ছু করার নেই। মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই যে একটা ফর্মুলা, এটাই কিন্তু এই অঙ্ক 1 নম্বর অঙ্কে এই ফর্মুলাটাই ইউজ হয়েছে। তোমরা দেখো, 15কে যদি এ, এটা যদি বি আর এটা যদি সি ধরে নাও, তাহলে আছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc আছে, তাই না? উপরে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3, 15 মানে এ, 47 মানে বি আর 38 মানে সি। নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে 15 মানে এ ধরেছিলাম, মানে এ স্কোয়ার, প্লাস 47 মানে বি, তো বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ। ঠিক আছে? তো এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। বলো, তুমি যদি আগে থেকে জানো, তো এটা তো করারও দরকার নেই তোমার। কারণ উপরে উপরে কি থাকবে? উপরে থাকবে এ প্লাস বি প্লাস সি, তাই না? উপরে ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা আমি লিখলাম এখনই, এ এ প্লাস বি প্লাস সি, তারপরে রয়েছে এই নিচেরটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডট 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 ডট, নিচেরটাই রয়েছে। আর নিচেরটাতে আমি বসিয়ে দাও সেই মানটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডট 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 যেটা আছে। তো এই পার্টটা কেটে যাবে, শুধু এ প্লাস বি প্লাস সি থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। যোগ করলে কত হয়? ওকে, 8 আর 7 15, 15 আর 5 20, 20 শূন্য, হাতে 2 থাকে, 3 আর 2 5, 5 আর 4 9, 10, অর্থাৎ 100। যোগ করলে 100 হয়, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, তোমাকে যেটা মনে রাখতে হবে এই অঙ্ক থেকে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা মনে রাখলে অবশ্যই 5 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। অবশ্যই 5 সেকেন্ড, কারণ তুমি দেখে বুঝতে পারছো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc হয়ে আছে। তো এর ফর্মুলাতে উপরে এ প্লাস বি প্লাস সি থাকবে আর নিচেরটা বসবে। তো যেটা থেকে যাবে সেটাই তো আমাদের অ্যান্সার, এ প্লাস বি প্লাস সি। যোগ করে দাও 100, সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো, আর একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এরকম হয় এ কিউব প্লাস বি কিউব, আচ্ছা এ বি সি সমান যদি শূন্য হয়, এ প্লাস বি প্লাস সি এটা সমান যদি শূন্য হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত হবে? এর মান হবে 3abc। এর মান হবে 3abc। দেখো ভালো করে বোঝো, এখানে এ মানে হচ্ছে 20, বি মানে -15 ধরতে হবে, কারণ এ প্লাস বি প্লাস সি আছে। তো আমরা এটা কি বলতে পারি? এরকম বলতে পারি না যে 20 কিউব প্লাস -15 কিউব প্লাস -5 কিউব, তবেই তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা পাবো। এবার এটা সমান কি শূন্য হচ্ছে? একদম। তুমি তো এই তিনটি যোগ করে দাও তো শূন্য পাবে। 20 সঙ্গে যদি -15 আর প্লাস মানে মাইনাস প্লাসে গুণ করো তো -15 থাকবে, আবার প্লাস মাইনাসে -5ই থাকবে। যোগ করলে শূন্য হচ্ছে। তো এ বি আর সি যোগ করলে শূন্য হচ্ছে, তার মানে এটার মান হবে 3abc। এর মান হবে 3abc। তো 3 ইন্টু এ মানে হচ্ছে 20, ইন্টু বি মানে হচ্ছে -15, ইন্টু সি, সি মানে হচ্ছে -5। গুণ করে দাও। 15 5 75, 75 2 150, 150 আর 3, 150 আর 3 হচ্ছে 4500, 20-এর একটা শূন্য আছে, তাহলে 4500। এই দুটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে চিহ্নটা প্লাস হয়ে গেল। 4500 হচ্ছে সঠিক উত্তর। অপশন দেওয়া হয়নি, কিন্তু এটার অ্যান্সার হবে 4500। তাহলে ফর্মুলা যেটা এই অঙ্ক থেকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হচ্ছে 3abc। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দিয়েছি, দেখো 1.2 তার হোল কিউব মাইনাস 2.3 তার হোল কিউব প্লাস 1.1 তার হোল কিউব ইন্টু এটা। ওকে, ব্যাপারটা যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে জিনিসটা সিম্পল হয়ে যায়। এখানে দেখো এ কিউব
মাইনাস দেওয়া আছে, থাক বি কিউব আর সি কিউব। আমি এখন একটা ফর্মুলা বললাম যে এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হবে 3abc, তাই না? তো দেখো তো, এটা এটা আর এটা যোগ করলে কি শূন্য হচ্ছে? মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো 1.2 তার হোল কিউব, এটা প্লাসেই থাকলো, এটা মাইনাস আছে তো প্লাস দিতে হবে আমাকে, কারণ প্লাস বি আছে, তো প্লাস দিলে তুমি -2.3 পাবে তার হোল কিউব, প্লাস এটা তো 1.1 তার হোল কিউব আছে। তো এই তিনটি যোগ করলে দেখবে তোমার অবশ্যই আসছে শূন্য, কারণ এই দুটি যোগ করলে হচ্ছে 2.3, আর 2.3 এখানে মাইনাস দেওয়াই আছে, তো কেটে যাবে, শূন্য হয়ে যাবে। তো যদি শূন্য হয়, ঠিক আছে, +9.108, এটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে পাবো 3abc, মানে 3 ইন্টু এ মানে হচ্ছে 1.2 ইন্টু বি মানে হচ্ছে -2.3 ইন্টু সি মানে হচ্ছে 1.1 প্লাস 9.108 রয়েছে। এই তিনটি যদি তুমি গুণ করো, এটা একটাই মাত্র মাইনাস আছে, তো মাইনাস হবে, আর এই তিনটি গুণ করলে দেখবে 9.108 পাচ্ছ, আর প্লাস তো 9.108 রয়েছে, তো এই দুটি প্লাস মাইনাসে কেটে যাবে, তার মানে শূন্য, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? এই অঙ্কগুলো এতদূর লেখারও প্রয়োজন নেই বন্ধুরা, আসবে এইভাবেই আসবে, ম্যাক্সিমাম দেখবে এইভাবেই চলে আসছে, ঠিক আছে? আর একটা 3abc হয়, এটা যদি 3abc হয় তাহলেও তো শূন্য হয়, তাই না? দেখো -3abc এদিকে যদি নিয়ে চলে এসো, মানে একটা জিনিস তোমাদেরকে বলি, এটাও তো হয়, আমি একটা ফর্মুলা লিখলাম যে a প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে কি হবে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হয়, 3abc। তো 3abc এদিকে নিয়ে চলে এসো, তাহলে কি পাবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান সমান শূন্য। তো এখানে এইটা হয়ে আছে অ্যাকচুয়ালি, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাতে মাইনাস এখানে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, ভেতরে মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই মাইনাসটা যদি এখানে তুলে দাও, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যায় -3abc, তাও তো করা যায়। তো এটা -3abc হয়ে আছে, তার মানে এটার মান হবে শূন্য, মানে তুমি মুখে মুখে পেয়ে যাচ্ছ কয়েক সেকেন্ডে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখো দেওয়া আছে 0.11 তার হোল কিউব প্লাস 0.22 তার হোল কিউব মাইনাস 0.33 তার হোল কিউব প্লাস 0.33 তার স্কোয়ার দেওয়া আছে, এই দুটি গুণ হয়ে আছে, এই দুটি গুণ হয়ে আছে, ঠিক আছে? তাহলে এটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখতে পারি, এখানে মাইনাস দিলে তুমি এটা প্লাস দিতে পারো, মানে তৃতীয়টা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই তিনটি যোগ করলে কি শূন্য হচ্ছে? হ্যাঁ শূন্য হবে। এই দুটি যোগ করলে 0.33, আর এখানে -0.33 আছে, তো কেটে যাবে, শূন্য হচ্ছে। তো এ কিউব প্লাস বি কিউব যদি শূন্য হয়, তাহলে এখান থেকে পাবো 3abc, 3 ইন্টু এ মানে হচ্ছে 0.11 ইন্টু বি মানে হচ্ছে 0.22 ইন্টু সি মানে হচ্ছে 0.33, ঠিক আছে, 0.33, কিন্তু একটা মাইনাস আসবে, তার মানে এই পুরোটাতে এখানে মাইনাস আসবে, কারণ এই তৃতীয় মানটা মাইনাসে আছে। ওকে, এবার খেয়াল করো, প্লাস এটা রেখে দাও 0.33 তার হোল স্কোয়ার ইন্টু 0.22, এটা রেখে দাও। কি ঘটবে? এটা গুণ হয়ে আছে, কমন নয়, কিন্তু অনেকে কমন ভেবে নেয়, বলে ভুল করে দেয়, এটা ব্র্যাকেট দিয়েছি মানে যে হয়েছে তা না, এটা গুণ হয়ে আছে, কমন নয়। তাহলে এই দুটি গুণ করো, এই দুটি গুণ করলে কি পাবে তুমি? এই দুটি যদি তুমি গুণ করো তাহলে পাবে -0.33, ঠিক আছে? এই দুটি যদি গুণ করো, 3 আর 11 গুণ করলে 33, দুটির আগে দশমিক, ইন্টু 2.2 ইন্টু 0.33 প্লাস এখানে দেখো 0.33 তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দাও। 0.33 হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 0.33 ইন্টু 0.33, দুবার লিখতে পারি গুণ করে 0.33, তার সঙ্গে গুণ হয়ে আছে এটা 0.22। দেখো মাইনাস এ পক্ষ আর প্লাস এ পক্ষ দুটি সমান নয় কি? দুটিতে সমান আসছে, এখানে 0.33, এখানে 0.33, ঠিক আছে? এটা মাইনাস তুমি প্রথমে দিতে পারো এইভাবে, তাহলে দুটি 0.33 আছে আর একটা 2.2, আর এখানে দেখো 0.22 হবে, সরি 0.22, এখানেও দুটি 0.33 আছে আর 0.22 একটা গুণ হয়ে আছে,
তাহলে এই রাশিটা আর এই রাশিটা সেম, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, কেটে গেলে শূন্য, বাস অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? আমি কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি, কারণ প্রথমে একটু ভাঙা প্রয়োজন, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো এই ধরনের অঙ্ক একটা স্টেপেই হয়ে যায়, যদি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, তোমার দেমাগে যদি সবগুলো থাকে, ঠিক আছে? তো এগুলো রেখে দিও, অনেক উপকারে আসবে। চলো নেক্সট। আচ্ছা, হোমওয়ার্ক আছে একটা তোমাদের, তো হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, যারা ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগস্ট মাসে শুরু করেছে এই ব্যাচটা, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো আমি যতদিন না পরীক্ষা হচ্ছে তোমাদের সঙ্গে আছি, যেখানে তুমি ডিটেলস অঙ্ক শিখতে পারছো, শর্টকাট শিখতে পারছো। আর এই দুটি ইম্পর্টেন্ট, ডিটেলসে তুমি অঙ্ক শিখতে পারবে, আর শর্টকাটে তুমি কম সময়ে অ্যান্সার বের করতে পারবে। তো দুটি খুব ইম্পর্টেন্ট জিনিস। সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার। তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই পেয়ে যাবে। তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, 15 তারিখ থেকে, মানে এই মাসের সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে, এটাও লাইভ ক্লাস হয় গুগল মিটে। এছাড়া তুমি 6 মাসের কোর্স, এখানে তুমি রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পাবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করা হবে, চ্যাপ্টার ধরেও তোমাদের অঙ্ক শেখানো হবে। তো অঙ্ক যদি শিখতে চাও, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে নাও, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। চলো আজকে হোমওয়ার্কে আসি। হোমওয়ার্ক বলছে, দেখো বলেছে 5.56, ও বাবা, 5.56 মাইনাস 6.65 তার হোল স্কোয়ার প্লাস 5.56 প্লাস 6.65 তার হোল স্কোয়ার, আর নিচে দেওয়া আছে 5.56 তার হোল স্কোয়ার প্লাস 6.65 তার হোল স্কোয়ার। এর মান তোমাকে বের করতে হবে। খুব সহজ এবং সিম্পল। উপরে মানে মাইনাস করে বর্গ, উপরে যোগ করে বর্গ, আর নিচে বর্গের যোগ দেওয়া আছে। তো বের করো এর অ্যান্সার। 4টে অপশন দেওয়া আছে, লিখো হোমওয়ার্ক, আর তোমাদের আনসার কমেন্ট করে দাও। খুব সোজা। মাঝে প্লাস আছে মানে কি হয় বুঝতে পারবে, মাঝে মাইনাস থাকলে চেঞ্জ আলাদা হয়, আর প্লাস থাকলে আলাদা হয়। এই জিনিসটা যারা জানো, মুখস্থ করো, তারা এগুলো করতে পারবে। একটা বীজগাণিতিক ফর্মুলার উপর বেস করে অঙ্কটি আছে, জাস্ট ফর্মুলাটা মনে থাকলেই তুমি অঙ্কটি অনায়াসে করতে পারবে। ওকে, ক্লাস ভালো লেগেছে তো প্লিজ একটু লাইক করে দাও, আর যারা শেয়ার করতে চাইছো 10 সেকেন্ড সময় নিয়ে প্লিজ একটু শেয়ার করে দাও, তাহলে আমার ভালো লাগবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো অঙ্ক যদি শিখতে চাও তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।